নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো। আমি ভালো। আমি এখন বানাচ্ছি সেমাই। এই যে এটা সাদা তেল দিয়েছি, অল্প একটু ঘি দিয়েছি, ভেজে নিচ্ছি। দুধটা গরম হয়ে গেছে। তারপর কাজু বাদাম ভেজে রেখেছি, চিনি দিয়ে দিয়েছি, দুধ দিয়ে দিয়েছি, দিয়ে একটু ফুটিয়ে নিয়ে আর কাজু বাদাম দিয়ে নামিয়ে নেব। হয়ে যাবে সেমাই। সকালের ব্রেকফাস্টে আজকে এটা বানাচ্ছি। আর আটাটা মেখে রেখেছি, রুটিও বানাবো। আর ছেলেকে চাটনিও করে দেবো। তো এই যে হাজব্যান্ডকে খেতে দিয়েছি সেমাই আর রুটি। তারপর আমি বানাচ্ছি দুধ পটল, রান্না শুরু করে দিয়েছি। এই যে একটু 1 টেবিল স্পুন পোস্ত দিলাম, দুধ দিলাম আর দুধের শর্ট দিলাম, একটা পেস্ট করে নিয়েছি। পটলটা শুকনো লঙ্কা আর দারচিনি আর কালো জিরে ফোড়ন দিয়ে পটলগুলো ভেজে নিচ্ছি। এই দেখুন পটলগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেস্ট, ওই যে দিয়ে দিয়েছি দুধের আর দুধের সর, দুধ আর পোস্তর পেস্ট। তারপর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিয়ে অল্প আরেকটু মিক্সির বাটিতে জল দিয়ে ঢাকনা দিয়ে দেবো, পটলগুলো যাতে আরও নরম হয়ে যায়। পটলগুলো নরমই হয়ে গেছে, তবে একটু ঢাকনা দিলাম। এরপর ঢাকনা খুলে ফিরে এসে দিয়ে দিচ্ছি দুধ, দিয়ে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, দিয়ে এটা এখন গ্যাসটা অফ করে দিয়ে এটা দিলাম। তারপর আবার গ্যাসটা অন করে এখন কসুরি মেথি দিয়ে দিলাম। আর নুনটা আগে থেকেই দিয়ে রেখেছিলাম পটলটা ভাজার সময়। তারপর হয়ে গেছে আমার দুধ পটল। এই যে, তো আমার দুধ পটল কেমন হয়েছে জানাবেন। আর রান্না করেছি, এটা পনির করছি, গ্রেভি পনির, ক্যাপসিকাম, গাজর, কাজু বাদাম, তেজপাতা আর দারচিনি, লবঙ্গ, এলাচ, টমেটো পেস্ট করে নিয়েছি সেদ্ধ করে। তারপর জিরে ফোড়ন দিয়েছি, পনিরগুলো ভেজে নিয়েছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে পেস্ট দিয়েছি, হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করলাম, কষানোর দরকার নেই কারণ সেদ্ধ করা। পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে কসুরি মেথি দিয়ে দিয়েছি। ব্যাস হয়ে গেছে গ্রেভি পনির। আর এখন এটা আমি পরিবেশন করে দিচ্ছি। এই যে পনিরের তরকারি, পাঁপড় ভাজা, শসা আর লঙ্কা। আর অন্য যে রান্নাগুলো করেছি সেগুলো তো ওই যে দুধ পটল করেছি, ভাতটা একটু বেশি করে করেছি, কুকুরের জন্য করেছি, কুকুরকে দেবো। ডাল করেছি, পাঁপড় ভাজা, নিম পাতা ভাজা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন।